কি অবস্থা সবার? অনলি জাপানিজের টোকিও রিভেঞ্জারের সিজন 2 এর 13 নম্বর এপিসোডে সকলকে জানাই স্বাগতম। এই 13 নম্বর এপিসোডে কিন্তু টোকিও রিভেঞ্জার্স এর সিজন 2 শেষ হয়ে যায়। আর টোকিও রিভেঞ্জার্স নিয়ে অনেকের অনেক কমপ্লেন আছে, মানে বিশেষ করে যে কমপ্লেনটা সবচেয়ে বেশি করা হয় সেটা হলো যে একই কাহিনী বারবার ঘুরে আসছে। লাইক তাকিমিচি প্রত্যেকবারের মতো অতীতে যায়, অতীতকে চেঞ্জ করার চেষ্টা করে, আর তারপর সে যখন আবারও বর্তমান সময়ে ফিরে আসে তখন দেখা যায় কিছুই চেঞ্জ হয়নি। তো এই বিষয়টা পরপর 3বার হয়েছে, মানে 3টা আর্কে হয়েছে। মানে সিজন 1 এর 1 থেকে 12-র মধ্যে একবার হয়েছে, 12 থেকে 24-এর মধ্যে একবার হয়েছে, আর তোমার সিজন 2 এর এই 1 থেকে 13-র মধ্যে একবার হয়েছে। তবে বিশ্বাস করো সামনের এপিসোডগুলো অনেক বেশি ইন্টারেস্টিং, বিশেষ করে তোমাদের সিজন 3 এন্ড সিজন 4 যেগুলো আসবে। হ্যাঁ ভাই, সিজন 4 এখনো আসেনি, মানে অনেক আগে আমি মাঙ্গাটা পড়ে ফেলছি, বাট বিশ্বাস করো টোকিও রিভেঞ্জার্স এর সামনের সিজন মানে সিজন 4, 5 এগুলো অনেক বেশি ভালো হবে। যাই হোক, অনেক বেশি কথা বলে ফেলছি, তো সরাসরি ভিডিও শুরু করি। তো 13 নম্বর এপিসোড শুরু করার আগে তোমাদেরকে 12 নম্বর এপিসোডের অনেক গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিতে হবে, তা না হলে তোমরা মাইকিকে অনেক বেশি ভুল বুঝতে পারো। তো 12 নম্বর এপিসোডে যখন মাইকি তাকিমিচির উপরে বসে তার দিকে পিস্তল তাক করে বসেছিল, তখন কিন্তু মাইকির উদ্দেশ্য ছিল না যে সে তাকিমিচিকে খুন করবে। মানে মাইকি কোনোভাবেই তাকিমিচিকে খুন করতে চাইছিল না, কারণ নাওটো যখন মাইকিকে গুলি করে তখন মাইকির হাত থেকে কিন্তু তার পিস্তলটা পড়ে যায়, আর তখন নাওটো নোটিস করে মাইকির হাতে থাকা পিস্তলের সেফটি অন করা ছিল। তার মানে সেই পিস্তলটি আসলে লোডই করা ছিল না। তার মানে মাইকি যদি গুলিও করতো তাহলেও তাকিমিচির কিছুই হতো না। মানে অ্যাকচুয়ালি মাইকির উদ্দেশ্যই ছিল না যে সে তাকিমিচিকে মেরে ফেলবে। ইনফরমেশনটা অনেক ছোট হলো, কিন্তু এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তা না হলে তোমাদের মধ্যে অনেকেই মাইকিকে ভুল বুঝতে পারো। তো এই এপিসোডের শুরুতেই একটা অতীতের সিন আমাদেরকে দেখানো হয়। তখন অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, আর চিফুয়ু তখন একটা ছাতা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। সে তখন দেখতে পায় পার্কে একটা ছেলে টায়ারের উপর ঘুষি মারছে, আর সেই ছেলেটি ছিল আমাদের সবার প্রিয় তাকিমিচি। চিফুয়ু তাকিমিচির কাছে আসে, তখন তাকিমিচি তাকে বলে, তুমি এখানে কি করো? চিফুয়ু তখন বলে, আমি তো তোমার বাসায় যাচ্ছিলাম, তুমি এখন এটা কি টাইপের কথা বলছো? এরপর তাকিমিচি বলে, আমাকে ফিউচার চেঞ্জ করতে হবে, আর এজন্যই আমি সবকিছু করতে রাজি হয়েছি। এই কারণে আমাকে অনেক বেশি শক্তিশালী হতে হবে যাতে আমি সব সমস্যার সমাধান করতে পারি। চিফুয়ু এ কথা শুনে বুঝতে পারে এটা তো ফিউচারের তাকিমিচি, মানে বড় তাকিমিচি আর কি। তখন তাকিমিচি চিফুয়ুকে বলে, এবার ফিউচারের সবাই মারা গেছে, তোমাদের সব মেম্বাররাই মারা গেছে, আর সবাইকে মাইকি নিজের হাতে মেরে ফেলেছে। তখন তাকিমিচি বলে, এই কারণে আমাকে অনেক বেশি শক্তিশালী হতে হবে, আর আমি আর কখনোই হার মেনে নিব না। তখন চিফুয়ু বলে, তুমি বাচ্চাদের মতো কেন বিহেভ করছো, আর টায়ারের উপর ঘুষি মেরে কি হবে? তাকিমিচি তখন বলে, আমি ফিউচারে টোমান ছেড়ে চলে যাব, কিন্তু তখনও আমার সাথে টোমানের সবাইকে থাকতে হবে। আমাকে এই কারণে শক্তিশালী হতে হবে যেন আমাকে সবাই সম্মান করে। তখন চিফুয়ু দেখে তাকিমিচির হাত দিয়ে রক্ত বের হচ্ছে, কারণ সে পাগলের মতো অনেক সময় ধরে টায়ারে ঘুষি মেরেছে, আর টায়ারের সাথেও রক্ত লেগে আছে। চিফুয়ু বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এখন যদি তোমার হাত ভেঙে যায় তাহলে তুমি কিভাবে স্ট্রং হবে আমাকে বলো? তাকিমিচি তখনও টায়ারে ঘুষি মারছিল আর বলছিল, আমি নাওটোর সাথে ডিসাইড করেছি যে আমাকে কি করতে হবে যাতে আমি সবাইকে বাঁচাতে পারি আর ফিউচার চেঞ্জ করতে পারি। চিফুয়ু তখন তাকিমিচিকে ধাক্কা মেরে পেছনে ফেলে দেয় আর বলে, ব্যাস অনেক হয়েছে তাকিমিচি, তুমি কিছুটা শান্ত হও। তাকিমিচি এখন কি করবে সেটার কিছুই সে বুঝতে পারছিল না। সে কিভাবে সবাইকে বাঁচাবে। তাকিমিচি তখন সেখানে কান্না করতে শুরু করে। তখন তার অনেক বেশি খারাপ লাগছিল, কারণ তার আইডিয়া নেই যে সে কি করবে আর কিভাবে সবকিছু আবারও ঠিক হয়ে যাবে। তখন চিফুয়ু তার পাশে এসে বলে, কত ফালতু একটা ফিউচার, তাই না? তুমি জানো এখন আমার অনেক খুশি লাগছে, আমার মনে হয়েছিল তোমার সাথে আমার আর কখনোই দেখা হবে না। মানে চিফুয়ু এখানে বোঝাতে চাইছে যে সে ভেবেছিল যে হয়তো ফিউচারে তাকিমিচির সাথে তার আর কখনোই দেখা হবে না। চিফুয়ু তখন বলে, আমি এটা মেনে নিয়েছিলাম, কিন্তু এখন তোমাকে এখানে দেখে আমার অনেক ভালো লাগছে। টোকিও রিভেঞ্জার্স এর একটা জিনিস আমার অনেক ভালো লাগে যে তাকিমিচি ফিউচারের কথা শুধু চিফুয়ুকে বলে, আর চিফুয়ু সেই ফিউচার না দেখেই তাকিমিচির সব কথাই বিশ্বাস করে। চিফুয়ু তাকিমিচিকে ভরসা করে আর সব সময় তার কথা বিশ্বাস করে তার পাশে থাকে, তাকে সাহায্য করে। এরপর চিফুয়ু বলে, আমি হয়তো বুঝতে পারছি আমাদের এখন কি করতে হবে, আমি মাইকের অবস্থা খারাপ করে ফেলবো। এই কথা শুনে তাকিমিচি বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি মাইকিকে মারতে যাবে? তুমি এরকম করলে ও তো তোমাকে একদম মেরে ফেলবে, তুমি কি বুঝতে পারছো তুমি মাত্র কি বললে? চিফুয়ু তখন বলে, আরে ফিউচারে তো সে আমাদের এমনিতেই মারবে, তাই না? তখন তাকিমিচি বলে, তুমি একটা গাধা। চিফুয়ু তখন বলে, আমি জানি আমি অনেক বেশি রাফ এন্ড টাফ, কিন্তু আমার এটা ভেবে খারাপ লাগছে যে ফিউচারে আমরা তার হাতেই মারা যাব, কিন্তু তুমি আর আমি চাইলে তো মাইকির সাথে এখনই ফাইট করতে পারি, তাই না তাকিমিচি? এসব কথা শুনে তাকিমিচির কিছুটা ভালো লাগে। প্রথম দিকে সে ভাবতো মাইকি অনেক বেশি ভয়ঙ্কর আর সে অনেক খুন করেছে, কিন্তু একটা বিষয় হলো মাইকি তার বন্ধুদেরকে সম্মান করতে জানে, সে তার বন্ধুদের কখনোই ক্ষতি করে না। হয়তো ভবিষ্যতে কোনো একটা কারণে সে চেঞ্জ হয়ে গেছে, কারণ আমরা আগেই দেখেছি যখন বাজি টোমান ছেড়ে ভালহালা জয়েন করেছিল তখন মাইকি রেগে এটা বলেনি যে তোমাকে আমি একদম জানে মেরে ফেলবো, বরং সে শান্তভাবে
বাজিকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসার কথা বলেছিল। সে বাজিকে মেরে ফেলতে কখনোই চায়নি, কারণ তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো বন্ধুত্ব। তাকিমিচি বলে মাইকি আমাকে শেষবার এটাই বলেছিল যে তার জীবন এখন অনেক বেশি একা একা মনে হয় আর সে এখন অনেক বেশি চিন্তিত আছে। তাকিমিচি তখন ভাবে আমি যেহেতু তার বন্ধু, তাই সে যদি টেনশনে থাকে তাহলে আমাকে অবশ্যই তাকে সাপোর্ট করতে হবে, আমি তাকে সাহায্য করব, আমি তার ভালো বন্ধু হতে চাই। তাকিমিচি এখানে সিদ্ধান্ত নেয় সে যতদিন পর্যন্ত না সবকিছু ঠিক করতে পারবে আর যতদিন না পর্যন্ত সে টোমানের লিডার হতে পারবে ততদিন পর্যন্ত সে আর ফিউচারে ফিরে আসবে না। আর এটাই তাকিমিচির শেষ চেষ্টা হবে আর শেষ পরিবর্তন হবে। এরপর আমরা তাকিমিচি আর চিফুয়োকে একসাথে পাবলিক বাথরুমে গোসল করতে দেখতে পাই। তাকিমিচি তখন ভাবছিল যে এখন তার কি করা উচিত হবে। তখন গরম পানির কারণে তাকিমিচির হাতে অনেক বেশি ব্যথা হতে থাকে, কারণ সে টায়ারে ঘুষি মেরে তার হাতের অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলেছে। যাই হোক, তাকিমিচি তখন ভাবে এটা কিভাবে হতে পারে, মাইকি এখন কত ভালো একজন মানুষ আর 12 বছর পর সে কিভাবে এত বেশি খারাপ হয়ে যায়। তখন চিফুয়ো তাকে বলে হতে পারে অতীতে এমন কিছু একটা হয়েছে যার কারণে মাইকি এত বেশি চেঞ্জ হয়ে গেছে। তখন তাকিমিচি বলে এই সব কিছুর পেছনে কিসাকির হাত নেই তো, কারণ আগের বারে সবচেয়ে বড় যে চেঞ্জ করা হয়েছিল সেটা ছিল কিসাকিকে টোমান থেকে বের করে দেওয়া, তাই না? তখন চিফুয়ো বলে তুমি কি বলতে চাইছো মাইকির কিসাকিকে প্রয়োজন? এমন লোককে কার প্রয়োজন হবে বলো? সে আরো বলে হতে পারে কিসাকি সবকিছুই জানে। এর পরের দৃশ্যে ইয়োকোহামার দৃশ্য আমাদের দেখানো হয়। সেখানে আমরা একটি ছেলেকে দেখতে পাই আর এটা এই সিরিজের নিউ ক্যারেক্টার, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার কিন্তু এটা। আর এই ছেলেটার নাম হলো আমাদের কুরোকাওয়া ইজানা। সে লাল রঙের ড্রেস পরেছিল। সেখানে কিসাকি আর হানমাকেও আমরা দেখতে পাই। তারা সবাই এখানে গোরোকাওয়ার সাথে দেখা করতে এসেছে। গোরোকাওয়া তখন কিসাকিকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে বলবে যে তুমি কেন আমার গ্যাংয়ে জয়েন হতে চাও? কিসাকি তখন বলে আমি আমার প্রতিশোধ নিতে চাই। এরপর আমরা জানতে পারি ইজানা গোরোকাওয়া হলো টেনজাকু গ্যাং এর বস। এরপর আমরা জানতে পারি টোমানের ইতিহাসে টেনজাকুর সাথে সবচেয়ে বড় আর শেষ ফাইট হবে, আর এই ফাইট অনেক বেশি ভয়ঙ্কর হবে তা এমনিতেই বোঝা যাচ্ছে। অন্যদিকে আমরা তাকিমিচির কয়েকজন বন্ধুকে একসাথে দেখতে পাই। তারা একসাথে শহরের মধ্যে ঘুরছিল। এদের মধ্যে দুইজন ওয়াশরুমে যায় আর বাকি দুইজন দাঁড়িয়ে থাকে। যখন তারা সেখানে অপেক্ষা করছিল তখন তিনজন ছেলের সাথে তাদের ধাক্কা লাগে। তখন ওদের রাগ হয় আর তিনজন তাদেরকে বলে তোমরা কি দেখে চলতে পারো না, আমরা টোমানের গ্যাং মেম্বার, বুঝছো? তখন ওই তিনজন ছেলে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। এরপর আমরা চিফুয়োকে এয়ারপোর্টে দেখতে পাই। চিফুয়ো বলে এখানে কত শান্তি, তাই না তাকিমিচি? তাকিমিচি তখন একটা বই পড়ছিল। চিফুয়ো বলে 1 সপ্তাহ হয়ে গেল তুমি সিদ্ধান্ত নিয়েছো তুমি টোমানের বস হবে, কিন্তু আমাদের কাছে এখনো তেমন কোনো ভালো প্ল্যান নেই, এমনকি কখনো সত্যি হবে? তাকিমিচি তখনও মনোযোগ দিয়ে বই পড়ছিল। এই বইটি ছিল চিফুয়োর। তখন তাকিমিচি উঠে দাঁড়িয়ে বলে আমার কাছে একটি দারুণ আইডিয়া আছে, আমি বুঝতে পেরেছি এই পৃথিবীর টপ গুন্ডা কিভাবে হতে পারবো, তো এখন চলো চিফুয়ো। এরপর তারা দুজন ট্রেন স্টেশনে চলে আসে। তখন চিফুয়ো বলে আমাকে বলো তোমার প্ল্যান কি? তখন তাকিমিচি বলে আরে চিফুয়ো, তোমার বাসায় এত সুন্দর বই পড়ে আছে আর তুমি বুঝতে পারছো না আমার প্ল্যান কি? তুমি কখনো কি এই বইগুলো পড়োনি? তখন চিফুয়ো বলে পবিত্র বই? তাকিমিচি বলে আমার মনে হচ্ছে তুমি অন্ধ হয়ে গিয়েছো, আমাকে বই শিখিয়েছে যে কিভাবে টপে আসতে হবে, আর সেটা হলো আমাকে ইয়োকোহামা গ্যাংকে হারাতে হবে, তাহলেই আমি টপে যেতে পারবো। এই কথা শুনে চিফুয়ো একা একা বলে আরে এ তো পাগল হয়ে গেছে, সে এত সহজে এত বেশি মোটিভেট হয়ে গেছে শুধুমাত্র এই বই পড়ে। তাকিমিচি ইয়োকোহামাতে যাওয়ার কথা বললে চিফুয়ো বলে ঠিক আছে যাও, ওখানে গিয়ে মজা করো, তুমি সেখানে যাবে আর চায়না টাউনের বান খেয়ে চলে আসবে, আর কিছু তো করতে পারবে না, আমি এই ফালতু কাজে তোমার সাথে যাব না, আর তাছাড়া আমার ফালতু কাজের জন্য ট্রেনে যাওয়ার মতো অত টাকাও নেই, আসার সময় খাওয়ার কিছু সাথে নিয়ে আসবে, ঠিক আছে? কত বোকা তুমি, আমি বাসায় যাচ্ছি। তখন সাইড থেকে চিফুয়ো অনেক শব্দ শুনতে পায়, কিন্তু সেই শব্দ তাকিমিচি করছিল না, বরং যাদের কারণে শব্দ হচ্ছিল তারা ছিল ইয়াগামেশি আর মাকোতো। চিফুয়ো তাকে দেখে তাদের অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে, ওদেরকে অনেক বেশি মারা হয়েছে। অন্যদিকে তাকিমিচি যখন ট্রেনের কাছে চলে যায় তখন সে দেখে অনেকগুলো লাল ড্রেস পরা সেই ছেলে, আই মিন টেনজাকু গ্যাং এর অনেক সদস্য এই ট্রেন থেকে বের হচ্ছে। তারা বের হওয়ার সময় তারা বলে আচ্ছা এটাই তাহলে শিবুয়া, এটা আমাদের শহর থেকে খুব বেশি আলাদা না, মূলত ওরা এখানে এসেছে আশেপাশের অন্যান্য গ্যাং মেম্বারদের মারার জন্য। তাদের সামনে টোমানের গ্যাং এর তাকিমিচি একাই দাঁড়িয়েছিল, এখানে ইয়োকোহামার পুরো গ্যাং চলে এসেছে। অন্যদিকে চিফুয়ের কাছে ওরা বলে এখানে কিছু নতুন ছেলে এসেছে যারা লাল রঙের ড্রেস পরে আছে, আর তারা এসেই এখানে ফাইট শুরু করেছে, এরা সবাই টেনজাকু গ্যাং এর সদস্য। এরপর আমাদের তাকিমিচিকে দেখানো হয় এই টেনজাকু গ্যাং এর মেম্বাররা তাকিমিচিকে ঘিরে রেখেছে। তারা তাকিমিচিকে জিজ্ঞাসা করে তুমি নিশ্চয়ই কোনো একটা গ্যাং এর মেম্বার, তাই না? তাকিমিচি তখন বলে না। এরপর টেনজাকু গ্যাং এর মেম্বাররা অন্য মেম্বারদের বলে যাও ওই ছেলেটিকে নিয়ে আসো। এরপর কয়েকজন গিয়ে আকুনকে ধরে নিয়ে আসে। এরপর তারা আকুনকে জিজ্ঞাসা করে বলো এই ছেলেটা টোমানের মেম্বার, তাই না? আকুন তখন বলে না, সে টোমানের মেম্বার না, আর আমি তাকে চিনি না। তখন তাকিমিচি আকুনকে দেখে বলে আকুন তোমার একই অবস্থা হয়েছে। তখন আকুন বলে তুমি আসলে একটা গাধা তাকিমিচি। তাকিমিচির এই ব্যবহার দেখে এই টেনজাকু গ্যাং এর মেম্বাররা বুঝে যায় যে তাকিমিচিও
তোমান গ্যাং এর সদস্য। এরপর টেনজাকু গ্যাং এর সবাই তাকেমিচির উপর হামলা করার জন্য প্রস্তুত হয়ে যায়। তখনই পেছন থেকে চিফুয়ু দৌড়ে এসে একটা লাথি মেরে সামনে থাকা ছেলেটিকে ফেলে দেয়। চিফুয়ু তখন বলে, তাকেমিচি, আকুনকে নিয়ে দ্রুত এখান থেকে পালিয়ে যাও। আকুন তখন উঠে দাঁড়াতে পারছিল না, তাই তাকেমিচি আকুনকে তার পিঠে তুলে দৌড়ে পালানোর চেষ্টা করে। আর তখন সেখানে থাকা সবাই ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। চিফুয়ু একাই ওদের সাথে ফাইট করতে থাকে। আর তাকেমিচি যখন দৌড়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন কয়েকজন তাদের পিছু করতে থাকে। তখন তাকেমিচি ভাবে, আরে এসব কি হচ্ছে, এতগুলো ছেলে কোথা থেকে আসলো। এদিকে চিফুয়ু এক এক করে ঘুষি মেরে সবাইকে নিচে ফেলে দিচ্ছিল। আর তখন পেছন থেকে একটি ছেলে এসে চিফুয়ুকে একটা ঘুষি মেরে নিচে ফেলে দেয়। মূলত ইয়োকোহামার গ্যাং এ 4 জন বড় বস আছে যারা অনেক বেশি শক্তিশালী, আর তাদের 4টা ডিভিশন আছে। আর এখন এখানে যাকে দেখা যাচ্ছে তার নাম মুচি, আর সে 4 ডিভিশনের 4 বসের মধ্যে একজন। তার মানে সেও এখানে অনেক বেশি পাওয়ারফুল, মানে চিফুয়ুর থেকে অনেক বেশি পাওয়ারফুল। এখানে মুচির ডিভিশনে থাকা সব মেম্বাররা এসেছে। তারা বলে টোমানের যত মেম্বার আছে তারা সবাইকে মারবে। অন্যদিকে তাকেমিচি আকুনকে কাঁধে নিয়ে দৌড়ে যাচ্ছিল পেছনে থাকা গ্যাং এর লোকদের হাত থেকে বাঁচার জন্য। সে শুধু ভাবছিল এই ছেলেগুলো কারা। তখন সেখানে ইয়ামেকেশি আর মাকোটো তাকেমিচিকে ডেকে গেট বন্ধ করে দেয় আর ভাবে তারা পেছনের গেট দিয়ে পালিয়ে যাবে। এখন এখান থেকে যেভাবেই হোক না কেন তাদেরকে দ্রুত পালিয়ে যেতে হবে, কারণ তাদের বাহিরের চারিপাশ ঘিরে ফেলেছে এই টেনজাকু গ্যাং এর মেম্বাররা। এখন যদি তারা না পালায় পরে হয়তো তারা আর পালানোর সুযোগই পাবে না। তারা সেখান থেকে বের হয়ে দৌড়ে পালাতে থাকে। তখন ইয়ামেকেশি বলে, এখানে আমাদেরই ভুল ছিল, আমি ওদের ধমকিয়েছিলাম, আমি বুঝতে পারিনি আর আমি জানতাম না যে আমাদের গ্যাং টোমানের নাম নেওয়ার সাথে সাথেই তারা অ্যাটাক করবে, এইসব কিছুর জন্য আমি দায়ী। তখন ইয়ামেকেশি বলে, আকুন ওদের মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছিল আর আমরা এই সুযোগে পালানোর চেষ্টা করছিলাম, কিন্তু এসব করতে গিয়ে আকুন আমাদের থেকে আলাদা হয়ে যায়। আকুন তখন বলে, তাকেমিচি, এই লোকগুলো অনেক বেশি ভয়ঙ্কর, আমি শুনেছি টেনজাকুর 300 মেম্বার এই টোকিওতে আসবে, এরা সবাই অনেক বেশি ভয়ঙ্কর। তখন তাকেমিচি বুঝতে পারে চিফুয়ুর জীবন অনেক ঝুঁকিতে আছে, তাই তাকেমিচি এদের সবাইকে টোমানের গ্যাং এর স্পটে যেতে বলে। এরপর তাকেমিচি চিফুয়ুকে বাঁচানোর জন্য দৌড়ে সেদিকে যেতে থাকে। তখন সে ভাবছিল এসব কিভাবে হতে পারে, চিফুয়ু তার জীবন কেন এভাবে ঝুঁকিতে ফেললো। চিফুয়ুকে বাঁচানোর জন্য তাকেমিচি সেদিকে যাচ্ছিল আর তখন একটি ছেলে এসে তাকেমিচিকে তুলে নিচে ফেলে দেয়। এরপরে 3 জন এসে তাকেমিচিকে মারতে শুরু করে আর বলে, তুমি কি বোকা, যখন তুমি এখানে এসেই পড়েছো তখন তোমাকে এখানে অনেক বেশি মার খেতে হবে আর হয়তো তুমি এখানেই মারা যাবে। ঠিক তখনই পেছন থেকে আকুন এসে এক লাথি মেরে সেই ছেলেটিকে দূরে ফেলে দেয়। তখন তাকেমিচিকে বাঁচানোর জন্য তারা 3 জন সামনে এসে দাঁড়ায়, কারণ তাকেমিচি ফার্স্ট ডিভিশনের ক্যাপ্টেন আর এখানে যারা আছে তারা ফার্স্ট ডিভিশনের মেম্বার, তাই তাকেমিচিকে বাঁচানো তাদের দায়িত্ব। তারা সেখানে মোট 4 জন ছিল। এরা এত সহজে হার মেনে নিবে না, কারণ এখানে থাকা সবাই তাকেমিচিকে দেখে অনেক বেশি মোটিভেট হয়। তাকেমিচি ফাইট করতে শুরু করে, কিন্তু তারা ফাইট করতে করতে ক্লান্ত হয়ে নিচে বসে পড়ে। তারা ভাবতে থাকে আমরা এদের যতজনকেই মারি না কেন এদের নতুন নতুন মেম্বাররা এখানে আসতেই থাকবে। তাকেমিচি তখন ভাবে ভবিষ্যতে তো এদের নাম নিশানা কিছুই ছিল না, এরা আসলো কোথা থেকে। তখন সেখানে টেনজাকু গ্যাং এর একজন মেম্বার চলে আসে আর সামনে এগিয়ে যাওয়ার পর তাকেমিচি দেখে এটা আর কেউ না, এটা হলো টেট্টা কিসাকি। কিসাকি তখন বলে, আমি জানি তুমি কিছুই বুঝতে পারছো না যে এখন কি হচ্ছে, তাই না। তাকেমিচি কিসাকিকে দেখে একদম অবাক হয়ে যায় আর কিসাকি তখন বলে, কি অবস্থা হিরো। এই লাইনটা শুনে তাকেমিচি অনেক বেশি অবাক হয়ে যায় আর তার মনে পড়ে অতীতের টাইম লাইনে কিসাকি চিফুয়োকে শুট করে দিয়েছিল আর তাকেমিচিকে গুলি করার আগে সে বলেছিল, কি অবস্থা হিরো, তুমি আমাদের হিরো। সেই টাইম লাইনে কিসাকি এই লাইন বলে কান্না করে দিয়েছিল। কিসাকি তখন বলে, আজ এখন এখানে কাউন্টো ইনসিডেন্ট শুরু হবে। তখন তাকেমিচি বলে, কি, এটার মানে কি। আর এখানেই টোকিও রিভেঞ্জার্স এর সিজন 2 শেষ হয়ে যায়। তো আমি জানি না আমি কতটুকু তোমাদেরকে বোঝাতে পেরেছি, তো আমি আমার দিক দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। আর সিজন 3টা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তোমরা সিজন 3টা অনেক বেশি এনজয় করবে, আমি বলতে পারবো এটা। তবে সিজন 3 এর পরে যেগুলো আসবে মানে সিজন 4, সিজন 5, সিজন 6, হয়তো সিজন 7 আসবে, তোমরা সেগুলো অনেক বেশি এনজয় করবে আর আমি এটা গ্যারান্টি দিতে পারি। আর তোমাদের একটা স্পয়লার না দিলে আমার ভালো লাগতেছে না, সেটা হলো টোকিও রিভেঞ্জার্স এর এন্ডিংটা কিন্তু অনেক সুন্দর। জাস্ট এতটুকুই বললাম, আর কিছু বললাম না। তো যাই হোক, আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।